পাথারকান্দি সমষ্টির হয়ে টিকিট লাভ করলেন কৃষ্ণেন্দু পাল। প্রার্থিত্ব লাভ করার পর দলের কর্মীসহ সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। শুক্রবার দলের কার্যালয়ে এসে সভার সঙ্গে মতবিনিময় করেন। ফের প্রার্থিত্ব লাভ করায় ড হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া সহ দলীয় শীর্ষ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উন্নয়নের নিরিখে দলীয় প্রার্থীদের জেতাতে আহ্বান জানান তিনি। ফের রাজ্যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা হচ্ছেন বলে মিডিয়ার সামনে আসা প্রকাশ করেন তিনি। সোমবার বিশাল দলীয় কর্মীসহ সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেবেন বলে উল্লেখ করেন কৃষ্ণেন্দু পাল। অন্যদিকে রামকৃষ্ণনগর সমষ্টির বিজেপি দলের প্রার্থিত্ব লাভ করা বিজয় মালতাকার 100% আশাবাদী। উনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পুরোপুরি খণ্ডন করেন তিনি। শ্রীভূমি থেকে প্রতিনিধি শুভঙ্কর মালাকার, ঈশান বাংলা নিউজ। সার্ভের উপর প্রথমে সার্ভে হবে, আর একটা লেভেলে সার্ভে হয় না, 5-6টা লেভেলে সার্ভে হয়। সার্ভের উপর ভিত্তি করে আর পলিটিক্যাল স্ট্র্যাটেজি উপর ভিত্তি করে 1-2টা সিট এদিক এদিক হতে, কিন্তু ম্যাক্সিমাম সিট সার্ভের উপর ভিত্তি করে। পাথারকান্দির নাগরিকরা এটা নির্ধারণ করে। আমি শুধু আশীর্বাদ কামনা করি। লাস্ট পার্লামেন্ট ইলেকশনে 78,000-এর ডিফারেন্স ছিল, আর এইবার আশীর্বাদ কামনা করছি। আর আমি জানি, মানে এটা আমি উপলব্ধি করতে পারছি যে পাথারকান্দিতে এবার ভালো রেজাল্ট হবে। আর পাথারকান্দির ডেভেলপমেন্টের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বা গোটে বরাক উপত্যকা ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রয়াস করেছে, যে ব্যবস্থা হাতে নিয়েছে, এটা ঐতিহাসিক। তাই আমরা বরাকবাসী ড হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে বহুত কৃতজ্ঞ, কারণ উনি বরাককে ডেভেলপমেন্টের জন্য একদম বরাক যাতে ব্রহ্মপুত্র আপার লোয়ার সমানতা লেগে যেতেন, তার কারণে প্রয়াস করছে। তাই ড হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একজন জনপ্রিয় এবং সর্বকালের শ্রেষ্ঠ মুখ্यमंत्री। এই একটা बराक नয়, समग्र आसाम नागरिक जिनको टिकट नहीं मिला है आने वाले चुनाव में ये दल के ऊपर এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? প্রথমে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে উনি তৃতীয়বারের জন্য আমার উপর বিশ্বাস রাখার জন্য, এবং বিশেষ করে আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া মহাশয় এবং রাষ্ট্রীয় সভাপতি এবং রাষ্ট্রীয় নেতৃত্বকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। ধন্যবাদ থেকে ধরে সাত থেকে ধরে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে ওনারা তৃতীয়বারের জন্য আমার উপর ভরসা রেখেছেন। তাই ভারতীয় জনতা পার্টির সমষ্টির থেকে ধরে দলীয় স্তরের কার্যকর্তাকে ধন্যবাদ। তো স্বাধীনতার পরে প্রথম এত উন্নয়ন রামকৃষ্ণনগর সমষ্টি হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। এর আগে এত উন্নয়ন, এত কাজ রামকৃষ্ণনগর সমষ্টি। তাই রামকৃষ্ণনগর সমষ্টির জনগণ আবার দু হাত ভরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আশীর্বাদ রেডি হয়ে গেছে। আর আপনারা 9 তারিখের রেজাল্টে দেখবেন ভারতীয় জনতা পার্টি এখান থেকে যেহেতু আমি একটু আগেই বলেছি যে এবার মেন কাজ থাকবে সম্মিলিত উন্নয়ন, দূরত্বরা একটা সেন্ট্রাল স্কুলের ব্যবস্থা করা। তো আমাদের এখানে সুগার মিল